এ দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে, নারায়ে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়া সাহাবীরা খুব আনন্দিত হইলেন, ওমরে ফারুক কালেমা পড়েছেন। মুসলমান শুনে নাও, ঘোষণা কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা চুপে চুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে। আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ওমর ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে, আর আমরা কোরআন পড়া শুনে গোমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত ওমর ফারুক, হে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি এবং মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক এ মুসলমান একজন কাফের, ওই যে কথাগুলো একটু আগেই তো ওয়াজ করেছি, অমিনান নাস, মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, সব বাইর হয়ে যাবে আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে। আমার বাবারা, রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসছেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসি। রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর রে, আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু উনার চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত প্রসন্ন করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে ওটাই কারের জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীরে কত শ্রদ্ধা করতো, মানতো। উনার ওটাও পছন্দ হলো না, উনি বলে না, মানি না। ইহুদি বলে, তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে, তুমি মানলা না। হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না। এখন তুমি কি বলতে চাও? বলো চলো আর একটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? কার কাছে? জোরে বলেন না, কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যাই। উনি বললেন, বলা পর বললেন চলো যাই। হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসছি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পরায়ণ নয়,
আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো, এই আশা করে আপনার কাছে আসছি। হযরত ওমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত ওমর দুজনের কথা শুনলেন, শোনা পর বলছে দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত ওমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলে যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন রাসূলকে হত্যা করার জন্য। উনি রাগান্বিত হয়ে চললেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক খাত্তাবের বেটা উমর তখন তোমারে ফারুক হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা হয় নাই। হযরত ওমর ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসছেন। নবীজি বললেন তোমরা চুপ করো, আসতে দাও, আগে তাকে বাধা দিও না, আসতে দাও। হযরত মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতে দাও। সাহাবীরা যে যার মতো পজিশন নিলেন, কারণ না জানি খাত্তাবের বেটা ওমর এত রাগান্বিত, না জানি কতল করে, রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করে, আজকে তারে ফিরে যেতে দেব না। সাহাবীরা যার যার মতো পজিশন নিলেন। নবীজি বললেন তোমাদের এই পজিশন নেওয়া লাগবে না, খাত্তাবের বেটা ওমর আসবে, মুসলমান শুনে নাও। এ আমার ভাইরা, এদিকে নবীজি অপেক্ষা রইলেন। হযরত ওমর আস্তে আস্তে করে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যা দেখে ঘরের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন বোন বগ্ন এক না দুজনে মুসলমান। এই দুজন বৈশা বৈশা কুরআনুল কারীম পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সূরা তাহা, সূরা তাহা পড়তেছে, তাহা শোনেননি কথা বোঝেন? এটা সূরার নাম কি? সূরা তাহা। এটা তেলাওয়াত করতেছে সাইদ। হযরতে উমরের ভগ্নিপতির নাম ছিল সাইদ। এই সাইদ এবং তার ভগ্নি ফাতিমা, বোন হলো ফাতিমা আর ভগ্নি হলো সাইদ, দুজন কোরআন পড়তেছে। কোরআনের কি জাদু, কোরআনের মধ্যে কি জাদু আছে, এই জাদু যদি বলা যায় মানুষ পাগল হয়ে যায়। কিন্তু এটাকে বিভ্রান্তি করে সমাজে উচ্ছৃঙ্খল বানাইতেছে। কারণ কি? আমরা নিজের স্বার্থ হাসিলের জন্য রুহুল আমিনের ইজ্জত বানারে বড় বক্তা, আরে এত বড় বক্তা হয়েছে রে, কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না, কথা বলে না। কিন্তু বলতে যায় কোরআনটাকেও আমরা এমন ভাবে কুফরি করে ফেলতেছি, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ভুল পথে আমরা পরিচালনা করতেছি। আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে কোরআন পড়া শুনলেন। আহা, শোনা পর দেখেই ওমরের ভগ্নিপতি এবং ওমরের বোন দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে থরথর করে কাঁপতেছে। শেষ। খোলা তরবারি হাতের মধ্যে আছে হযরত ওমরের। ওমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ওই মুসলমান বোন কথা বলে না। কারণ ওমর রাগান্বিত, খাত্তাবের বেটা ওমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত ওমর বলে বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলাম? বলে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা, এত প্রেম। ওমর বলে বোন রে, আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে। কারণ এই কোরআনটার অনেক দাম, এই কোরআনটার অনেক দাম জানেন। এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে আল্লাহ এত ওজন, এত এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে। সেই কোরআন কিন্তু অনেক ওজন, কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন
সেই কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে, কিন্তু মনে করি হালকা জিনিস হাতের মধ্যে নিচ্ছি, কিন্তু এটার কত ওজন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখন হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত ওমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যাওয়ার পর দাঁড়ায় আছে। আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজি হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু ওমর কোনো কথা বলে না। আমার নবীজি ওমরের কলার চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন না? এইরকম কলারটা চেপে ধরলেন, বলে ওমর রে, তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটা কোনদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আরো মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে বলেন না। রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো। হায় হায়, আজকে একমত নানা নাই, শুনেছি দাদা নানা চলে গেছে দুনিয়া থেকে। এরকম কত মানুষ চলে গেছে, হয় আজ না হয় কাল আমি আপনি চলে যাব। একটু মহব্বতে বলেন, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে, অন্ধকার কবরে তোমার আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, আর পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়া
সাহাবীরা খুব আনন্দিত হইলেন, উমরে ফারুক কালেমা পড়েছেন। মুসলমান শুনে নাও, ঘোষণা করে কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা সুপে সুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে। আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কুরআন পড়া শুনে। আর আমরা কুরআন পড়া শুনে গোমরা হই। কুরআন পড়া শুনে হযরত উমরে ফারুক, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি এবং মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক এ মুসলমান একজন কাফের, ওই যে কথাগুলো একটু আগেই তো ওয়াজ করেছি, অমিনান নাস, মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, সব বাইর হয়ে যাবে আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে। আমার বাবারা, কিরে বাবা উঠাউটি করিস কেন? উঠাউটি করিস কেন? গল্প গান টান ভালো লাগে, ওয়াজ কোরআন হাদিস থেকে কইতে গেলেই অনেকের ডায়াবেটিস শুরু হয়ে যায়, কপাল খারাপ। এখানে যতক্ষণ পর্যন্ত বয়া থাকবেন, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন না? এখানে যতক্ষণ পর্যন্ত বয়া থাকবেন, আল্লাহ কত বসাইব, চিরদিন ঘুমায় থাকবো কবরে। পাগলগুলো, জান্নাতি পাগলগুলো, জাহান্নামীরা জান্নাতে আসতে পারবো না, ওরা চারিদিকে শুধু ঘুরবো। জমি সংক্রান্ত নিয়ে একটা হলো, ঝামেলা হলো। রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি, মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসি। রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর রে, আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু উনার চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত প্রসন্ন করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে, ওটাই কারের জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীরে কত শ্রদ্ধা করতো, মানতো। উনার ওটাও পছন্দ হলো না, উনি বলে না, মানি না। ইহুদি বলে, তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে, তুমি মানলা না। হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না। এখন তুমি কি বলতে চাও? বলো চলো আর একটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে? কার কাছে? এ জোরে বলেন না, কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যাই। উনি বললেন, বলার পর বললেন চলো যাই। হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন,
এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসছি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পরায়ণ নয়, আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো এই আশা করে আপনার কাছে আসছি। হযরত ওমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত ওমর দুজনের কথা শুনলেন, শোনার পর বলছে, দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত ওমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলায়া দিছে। বলে, যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। কারণ আমার রায়, আমার বিচার হলো, আমার বিচার হলো দুনিয়ার জমিনে বাঁচার কোনো একটার তার নাই। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যিনি রাসূলুল্লাহর রায় মানতে পারে নাই, যিনি হযরত আবু বকর রায় মানতে পারে নাই, এই মুনাফিকের বেঁচে থাকার কোনো একটার নাই। আমার রায় হলো খোলা তরবারি দিয়ে কবে তাকে দুনিয়া থেকে চিরবিদায়। মক্কার জমিনে, মদিনার জমিনে রব উঠে গেল। হযরত ওমর মুসলমান হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা হত্যা করেছে, কুরআনওয়ালাকে হত্যা করেছে। বিপদ না? মুসলমান মুসলমানকে হত্যা করেছে। বেদাল কথা বলেন না কেন? বড় অন্যায় না? মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আমার নবীর কাছে বিচার চলে আসলো, হুজুর আপনার হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, সে দাড়িওয়ালাকে হত্যা করেছে। আমার নবী বিচার করবে, ওমরকে ডাকা হলো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে আমার হাবিবরে জানায়, আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয়। কারণ হযরত ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর কোন ইমানদারকে হত্যা করে নাই। হযরত ওমর হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সূরা মুনাফিক, একদম মুনাফিক হত্যা করলেন হযরত ওমর। হত্যা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উমরের বিচার করেন না, উমর ভুল করে নাই। উমর যাকে হত্যা করেছে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, সে পাঞ্জাবিওয়ালা ছিল, সে ইমানদার ছিল না, তার অন্তরের ভিতরে নবীর প্রেম ছিল না। কারণ নবীর প্রেম যার মধ্যে নাই, সেই ইমানদার নাই, সে বেঈমানকে হত্যা করেছে। এই অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা নবীকে মানতে পারে, আল্লাহওয়ালা কাফের। আমি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, এই দুনিয়ার মধ্যে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, আমি রুহুল আমিনের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আর এই কাফেরদের পিছনে নামাজ পড়বেন না। এই আল্লাহওয়ালা কাফের গুলো কুরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে আমার নবী মানতে পারে নাই। আর নবী যারা মানতে পারে নাই এদের পিছনে নামাজ হবে না। নবী যারা মানতে পারে নাই তাদের সঙ্গে কোনো আপোষ নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। নবী যারা মানতে পারে নাই এদের সঙ্গে কোনো ভালোবাসা নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো বন্ধুতা নাই, ভালোবাসা নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? কাফের শুনছেন, আল্লাহওয়ালা কাফের দেখছেন, আজকে থেকে চিনা সম্ভব অভাব। একদম নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, ডাইরেক্ট করে নবী টবি লাগবে না। বাবা ব্যতীত যারা সন্তান চায়, যার সন্তান, যারা কোন ঠিক কিনা? বৈধ না অবৈধ? এক কিছু অবৈধ মৌলবী আছে, তারা আল্লাহ নবীরে চায় না, নবী বাদ দিয়ে আল্লাহকে চায়। কারণ নবী কয় নবী টবি লাগবো না, আল্লাহ পাগল। এরা আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। এই আল্লাহওয়ালা কাফের গুলো আমাদের চেনার দরকার। আগে জাতি সমাজ শেষ করে দিচ্ছে এরা। এদের ফতোয়ার চোটে টিকা যাচ্ছে না। মানুষ মারা গেলে দোয়া করবে না, এর মানুষকে খাওয়ানো যাবে না, এরপরে জিয়ারত করা যাবে না, এরপরে নিয়ত করা লাগবে না। শুনছি নিয়ত বাংলা আরবি নিয়ত করা লাগে না। আরে এই ব্যাকল কোন কিতাবে নিয়ত ছাড়া কোনো কাজ নাই, সব কাজের নিয়ত লাগবে। ইন্নামা আমালু বিন্নিয়াত। সমস্ত কিছু সিনার খবর, মনের খবর রাখে কে? বলে নিয়ত লাগবে না।
এরে কিটারে কইতাম রে রে কই নিয়ত টিয়ত নাই ও নিয়ত যদি না করে ওর বউ বিয়ে করছে কোন নিয়তে বিয়ে করছে ওই মানুষের কাছে দেওয়ার জন্য নাই ছেলে মেয়ে নেওয়ার জন্য নাই সংসার করার জন্য ওটাও তো নিয়ত লাগছে যেরকম ঠিক কিনা চাকরি করে কিসের জন্য ওটা একটা নিয়ত করছে না যে চাকরি করবো টাকা পাবো চাল কিনবো খামু ছেলে মেয়ে বাঁচাবো ওটার মধ্যে নিয়ত রয়েছে না কথা কয় না কয় নিয়ত টিয়ত কিছু নাই এ হলো কি রে মরিছি তো 5 মিনিট আগে ইফতার করতেছে হলো কি এগুলো এই যন্ত্রণায় জর্জরিত মুসলমানদেরকে শেষ করার অধিকার আপনার নাই এই কিছু এই সমস্ত আলেম থেকে সতর্ক সাবধান থাকবেন চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি ইমান আগুনের বাজারে থাই কহুশিয়ারে মুমিন থাই কহুশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল বলছে নবীগণে আয় হায় বলছে নবীগণে বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে ঠিক কি না বাতিল ফেরকায় দেশটা গেছে বলে নবী মাটি আর মানুষ ঠিক কিনা কথা বলেন না ওদের ধারণা নবী মাটির মানুষ এগুলো কইতাম না যে শেখ সাদে আব্দুল্লাহর মাঝে মাঝে এই গানটা গাই তো দেখি মাঝে মাঝে শুনি তো আরে সুন্দর কথাটা গারা যদিও সুর দিছে সুর দিয়া গাইছে কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে আবার কয় গজল টজল গা জায়েজ নাই এর একখান দলিল দেখাইতে পারলে জীবন আর গাবো না হ্যাডাম থাকলে আয়ো যে গজল গা জায়েজ না একখান দলিল দাও গাবো না কিন্তু রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা নবীকে সদা সর্বদা নাচ শোনাতেন কবিতা শোনাইতেন কবিতা আবৃত্তি করে শোনাতেন আহসান বিন সাবিত এই দুই সাহাবী নবীকে কি শোনাইতেন কবিতা শোনাইতেন গজল শোনাতেন হাম শোনাইতেন নাচ শোনাইতেন এখন আমরা গাইতেছি কোন মৌলবী বার ফতোয়া দিতে পারে জায়েজ নয় কোন কিতাবে পাইলায়ো জায়েজ নাই দেখাও একটা কিতাব জেনে জায়েজ নাই দুইটা মেম্বারই দুইটা যেহেতু মক্কা মদিনায় গেছে উস্তাদ গেছে রাসূলের মসজিদ দুইটা মেম্বার ছিল একটা মেম্বারে নবী খুতবা দিতেন আর একটা মেম্বারে সাহাবীরা এই রকম উৎসাহিত করতেন মুসলমানদেরকে এই রকম কবিতা বলে আবৃত্তি করে গজল গায়া হামনাদ গেয়ে এখন আমার দেশে কিছু আসলে গলা নাই কত ওই যে কিছু আছে দেখবেন ওই আঙ্গুর ফল বড় টক ও যদি খাইতে পারতো উঠতে পারতো এটা খুব মিষ্টি আল্লাহু আকবার বলেন না এরকম কিছু আছে না বাবা নিজে গাইতে পারে না আমারে ছোটবেলাটাও গজল শিখাইছিল উস্তাদ সালাত সালাম আমার সালাত সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় আমরা ডাকতে সালাত সালাম এই গজলটা উনার মোটরসাইকেলে পিছে সরায়া সরায়া আমার শিখাইছে আমি গত পরশুদিনকে বলছিলাম কথাটা যে কেম আব্দুল কাদের লোহানী সাহেব আমার পিছনে সরায়া এই গজলটা আমার উনার মুখস্থ করাইছিল আমারে খালি ডাক দিতে কয় সালাতু সালাম বুঝছেন এই কথাটা নিজেই শিখাইছে নিজে কয় সালাতু সালাম আমি বুঝতাম উস্তাদ ডাকছে খুব মহব্বত করে আবু হুরায়রা কথা বুঝেন নাই সাহাবী ডাক দিছে নবীজি ডাক দিছে এই বিড়ালের আব্বা তা আমার সালাতু সালামকে ডাকতো ছোটবেলা ওইদিকে গেলেই এই কথাটা তার নিজের হাতে শিক্ষা দিয়ে আমার মদিনা শরীফের মাটি চোখেতে মুখেতে লাগায় ওই মাটিতে শুইয়া আছেন ওই মাটিতে শুইয়া আছেন দয়াল নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় বলো তোমরা যদি আল্লাহর কসম আমার উস্তাদ এই গজলের উস্তাদ কিন্তু নিজে শিখায় বলে আমি গাইডা কলিগুলো শিখায় বাপ দিছে হাজি ভাইরা হজের সময় রাস্তার পাশে বইসা থাকিও আমার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় তোমরা যদি ছোট্টবেলা স্বপ্ন ছিল যে আমি হজ করবো হুজুরের স্বপ্ন ছিল হজ করবো এই জন্য মদিনা নিয়ে গাইতেন অনেক আমি তখন হাফ প্যান্ট পরা অবস্থায় আমার ছেলে চাইতে ছোট তখন আমারে অত্যন্ত ভালোবাসতো তখন তাই বাড়িতে আসি টিপু ভাইরা তখন তার থাকলেও নিজের ছেলের চাইতে আমাকে ভালোবাসতো
এরকম অসংখ্য উলামা ইকরামের ভালোবাসা পেয়ে আজকের উলামা সিদ্দিকী অসংখ্য। এই জন্য বাবারে নবীর প্রেম না থাকলে নবীর ভালোবাসা আগে দরকার। নবীর ভালোবাসা যার ভিতরে নাই ঈমান বলতে কিছু নাই। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান ওমর ফারুক কেমন নেতা ছিল। এক ইহুদি মদ পান করতে করতে ওপেন রাস্তা দিয়ে চলে। কি খায় মদ খাইতে খাইতে রাস্তা দিয়ে চলে। হঠাৎ ওমর ফারুক রাস্তার মধ্যে আগমন। হযরত উমরকে দেখে থরথর করে কাঁপন শুরু করে দিছে। আল্লাহ আজকে নিস্তার নাই, কারণ খাত্তাবের বেটা উমরের সামনে যদি মদ খা দেখি আজকে আমার নিশ্চিত গর্দান চলে যাবে। উনি ডাকতে বলে, আবার আল্লাহ এই মদের বোতল যদি দুধের বোতল হয়ে যায়, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদের পেয়ালা হাতে নিব না। ইসলাম প্রচার করেছিল কেমন একটা কথা বলতে যায় অনেক কথা চলে আসছে সাহাবীর জীবনী নিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ভাই ইহুদি তুমি কি খাও? কি খাও? উনি জামান নিচে লুকায় ফেলেছে মদের বোতল। এই ওটা কি? হুজুর এটা দুধের বোতল। কিসের বোতল? কথা কয় না করে, এটা জোরে কয় না করে। কিসের বোতল? দুধের বোতল। বলে ফেলেছে দুধের বোতল। এখন তো দেখি দি আমার কাছে দেখাও দেখি। থরথর করে কাঁপা শুরু করতো। জানে এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। আর কোচ আল্লাহ আল্লাহ গো আজকে বাঁচাও, আজকে আমার রক্ষা নাই, এটা তো মদের বোতল, মরেছি। আল্লাহ আজকের মতো বাঁচাও, জীবনে আর কোনোদিন যদি জীবনে আর মদ গালে দেবো না, হাতে ধরবো না। মদের বোতল দিয়া কয় হাতে নবীজি ইরা হযরত উমরের হাতে দিছে। মদের বোতলটা হযরত উমর ফারুক হাতের মধ্যে নিয়ে এইভাবে ঢালতেছে। দেখি কি ঢালছে, দেখে আল্লাহর কি কুদরতি, মদের বোতল পুরো দুধের বোতল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এই ওদের থাপ্পার করে কাঁপে আর বলি, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, আল্লাহর কসম করে বলি, যারাতে আমার জান, যারাতে আমার প্রাণ, আমি সেই সত্যার কসম করে বলি, যে ব্যক্তিকে আমি আল্লাহকে ডাক দিয়ে ভয়ে, যার ভয়ে আমি বলেছিলাম আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে দুধের বোতল বানায় দাও, যে খোদা আমার এইটুকু ভয় তাকওয়া করার কারণে, আল্লাহকে এতটুকু ভয় করার কারণে যে আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতল বানায় দিতে পারে, আর একটা মিনিট নয়, 2টা মিনিট নয়, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, জীবনে আর কোনোদিন আমি অমুসলিম থাকব না। আজ থেকে আমি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আজ থেকে আমি মুসলমান হয়ে যেতে চাই, আজ থেকে আমার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমার দ্বারাই কারোর ক্ষতি হবে না, আমার দ্বারাই কোনো মাদক সেবন হবে না। আমিনুল মুমিনিন আপনি ওই সত্য কালেমার মালা আমারে পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবার নেতা ছিল কেমন নেতা? সুবহানাল্লাহ বলেন না। শুধু এটা নয়, হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, কি হলেন? খলিফা হলেন, উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের মতো নেতা না। আমার গ্রামে যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরে ভাই এমপি সাহেবের কথা আর কি বলবো, ভোট যা পরে চুরি করে নিয়ে যদি ও একজন মন্ত্রী হয়, এমপি হয়, গ্রামের মানুষের আর দরকার নাই, ইউনিয়নের মানুষের দরকার নাই, ইবাদন্ডে জেলার মানুষের দরকার নাই, থানার মানুষের দরকার নাই। ওই এমপি সাহেবের 5-8টা কিছু কুত্তা আছে, মুসলমান ওই মন্ত্রীর কিছু 5-8টা কুত্তা আছে, আবার চেয়ারম্যানের কিছু 5-8টা গোলাম আছে, মেম্বারের কিছু 5-8টা গোলাম আছে। এই গোলামদের কারণে সাধারণ পাবলিক গুলো ন্যায্য অধিকার পায় না, তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আবার হুজুরি আবার কড়া কথা খুঁজছে। আবার আমার ভাইরা আমার বন্ধুরা
হযরত ওমর ফারুক কেমন মাবুর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান। শুধু দেখেন না রাষ্ট্র কেমন চালায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নাও, খাত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতেন। কোন বাড়ি কি অবস্থা আছেন, প্রতিবেশীর হক আল্লাহ যাররা ব্যবহার করছে কোরআনের মধ্যে, প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আজকে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ও মুসলমান এমপি মন্ত্রীরা শুনে নাও, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, বিজ্জিত হয়, লাঞ্ছিত হয়, এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না। বাবারা আমার, হযরত ওমর কেমন নেতা ছিল, উনি বাড়ি বাড়ি ঘুরে যায়, দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছেন, টিপ টিপ করে আলো জ্বলে। হযরত ওমর দাঁড়াই রইলেন, দরজার পাশে দাঁড়াই রইলেন। দেখো এই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী অনেক কষ্ট করে বুঝাইলেন, বাবা একটু ধৈর্য ধর, খানা হবে। এরপরে পানির ভিতরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন, পাথর গুলো জ্বালাইতে লাগলেন। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক দেখতে লাগলেন ঘন্টা হয়ে যায়, খাবার হয় না। সন্তানেরা মা মা বলে কান্দে, মা গো আর সহ্য করতে পারি না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। কান্দতে কান্দতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়েন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ সন্তানেরা ঘুমায় গেল, সন্তানদের খাবার দিতে পারলাম না, সন্তানেরা না খেয়ে ঘুমায় গেল, আমার তুমি খাবারের ব্যবস্থা করতে পারি না আল্লাহ। আল্লাহ দরবারে কান্দে। হযরত ওমর ফারুক যা বললেন, সালাম দিয়ে বলে, মহিলা মেয়ে কিসের জন্য তুমি রান্না করতেছিলে, সন্তানেরা ঘুমায় গেল, এত সময় রান্না করতেছিলে? বলে, কে গো? আমি আপনারা চিনলাম না। বলে, তোমার চিনা লাগবে না, কয়েক কটা দিন ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার ব্যবস্থা নাই, সন্তানেরা শুধু খিদার যন্ত্রণায় কান্দে, সন্তানেরা মা মা বলে চিৎকার মারে, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। সন্তানদের বোঝানোর জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া পানি ফুটাইতেছিলাম, আর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল, রান্না হয়ে গেলে খাবার দিব। সন্তানেরা কাঁদতেছিল, তাদের কান্না সহ্য করতে পারি না, তাদের কান্না। আমি মা ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না, তাদেরকে বুঝ দিয়েছি, হুজুর এই খানার মধ্যে শুধু পাথর আর পানি জ্বালাইতেছিল। হযরত ওমর কই, মা গো একটু ধৈর্য ধরো, আমি আসতেছি আসতেছি কই দৌড়ায়া চলে গেলেন। দৌড়ায়া যাইয়া আসলামকে ডাক দিয়ে বলে, মুসলমান শুনে নাও, বাইতুল মালের চাবি খোল, তাড়াতাড়ি তালা খোল। তালা খুললেন, হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে তাড়াতাড়ি দরজা খুলে দে। দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বলে, আমার মাথায় আটার বস্তাটা উঠায়া দে। কেমন নেতা, যিনি ওই মুসলমান তৎকালীন জামানার প্রধানমন্ত্রী খলিফা। আসলাম বলে, হুজুর আমার মাথা উঠায়া দেন, আমি বহন করে নিয়ে যাই। হযরত ওমর বলেন, না না, তুমি আমার মাথা উঠায় দাও। আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। যেদিন আমার মাওলা ডাকবো, তোমার যমক ব্যক্তি না ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি কি জবাব দিব? আসলাম রে জলদি করে আমার মাথায় উঠায় দে। হযরত ওমর মাথার মধ্যে উঠাইয়া এই মুসলমান শুনে নাটার বস্তা নিয়ে টানিয়া ওই মহিলার ঘরে যা বললেন, বুনরে আমার বড্ড দেরি হয়ে গেছে, এই লও এই আটা দিয়া রুটি বানাও, রুটি বানায় তোমার সন্তানদের খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও, আর আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা। উমরের কি যাবা? মুসলমান ওই কোরাস দরবারে যাবা, এর চাইতে বেশি তোমারে দিয়া দিব। আমি তার কাছে বলে একটু বেশি দিয়া দিব, তুমি যাবা, আগামীকাল যাবা। দেরি করেন, ছেড়ে দিব, আজ ভয় নাই, চলে যেতে হবে, ছেড়ে দেবো।
ওয়াজ কি ছেড়ে দিব? উঠাউটি করলে মজা লাগে না। হযরত ওমর বললেন আগামী কাল আপনি রাজদরবারে যাবেন। মহিলা বললেন হুজুর খলিফা ওমর যদি খলিফা না হয়ে যদি আপনি হতেন কতই না উত্তম হতো। আপনার মতো ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষগুলো কেন চেয়ারে বসে নাই? আপনার মতো ভালো মানুষগুলো কেন আগে এই নেতা হয় না? কোথায় কোন উমরেরা দিয়ে দিয়েছে দায়িত্ব, সে আমরা বিপদে আসি না খেয়ে আসি এগুলো দেখে না। উমর বলেন বুনরে বেশি কথা বলো না, তুমি আগামী কাল তুমি যাবা উমরের রাজ্যে যাবা, ওখানে গেলে আমি তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। মহিলা সকাল হয়ে গেল, আসলো, এসে দেখে খলিফা হযরত উমর ফারুক আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক রাজ দরবারে বসে আছেন। দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে থরথর করে কাঁপে আর কান্দে, হুজুর আমারে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, কারণ আমি আপনাকে চিনতে পারি না। উমরে ফারুক ডাকতে বলে বোনরে তুমি আমাকে চিনতে পারো নাই, কারণ আমি যে তোমার ঘরে পৌঁছাতে দেরি করে ফেলেছি। আমার আল্লাহ যদি আমার কাছে জবাব চায় আমি জবাব দিতে পারবো না, আমি আরো আগে তোমার ঘরে পৌঁছে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরা হলো নেতা, এরা হলো এমপি, এরা হলো মন্ত্রী, এরা হলো সমাজের নেতা। আর আমার দেশের নেতারা ভোটের আগে তাদের পায়ের ধুলায় ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, পায়ের স্যান্ডেল নষ্ট হয়ে যায়, নির্বাচিত হওয়ার পর তাদের দেখা যায় না। এই জন্য বাবা যখন যাদেরকে ভোট দিব ওদেরকে দেখে শুনে দেওয়া লাগবে, যেই নেতারা দ্বারা আমাদের উপকার হবে, যে নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবে, যে ব্যক্তিকে আমাদের দুঃখে সুখে পাশে পাবো, যে ব্যক্তিকে আল্লাহর ভয়, যার ভিতর আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এমন নেতাও আমরা কেন আমরাও তারে যাচাই বাছাই করে এমন নেতাকে যদি আমরা সিলেক্ট করি অবশ্যই শান্তি ফিরে আসবে ইউনিয়নে, শান্তি ফিরে আসবে গ্রামে, শান্তি ফিরে আসবে সমাজে। এমন মানুষগুলো আমাদের দরকার। ওই হযরত উমরের নামে হাজার উমর আছে, কিন্তু এই চরিত্র মানুষ পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমার বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মধ্যে যারা নেতা আছে আল্লাহ তাদের মাথার মধ্যে উমরের আদর্শটা ঢুকায়া দাও, যেন বাংলাদেশের প্রতিটা জনগণকে শান্তি দিতে পারে, বাংলাদেশের জনগণ যেন তাদের আচরণে কষ্ট না পায়, বাংলাদেশের জনগণ যেন তাদের কথার দ্বারা হোক ভালোবাসায় হোক তারা যেন তৃপ্তি পায়, শান্তি পায়, সেই তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক আলোচনা, 12টা বাজতে চললো, আর আগাবো না। একটা কথা, এক সাহাবীর কথা বলতে যায় আর এরকম অসংখ্য কথা বাইর হয়ে যাবে।